দর্শক, নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে সব জায়গায়। বাজারের পরিস্থিতি কি হলো তা জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, বুশরা, আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে বেশ মোটামুটি সব পণ্যেরই কিন্তু দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আদা, রসুন, পেঁয়াজ থেকে যদি আমরা বলি, প্রায় সবকটি পণ্য আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার যেই দোকানদার রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন যে গত সপ্তাহে যেই পণ্যটির দাম ছিল 140 টাকা বা 150 টাকা, সেটা এখন কেজি প্রতি সেটা 10 টাকা করে বেড়েছে। আমরা যদি আপনাকে বলি তাহলে রসুন, যেটা চায়না রসুন 150 টাকা বিক্রি হয় এই সপ্তাহে, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছে 135 টাকা দরে। আর আদা বিক্রি হচ্ছে থাইল্যান্ডের 150 থেকে 140 টাকা দরে। আর চায়না আদা বিক্রি হচ্ছে কিন্তু 200 টাকার উপরে। পেঁয়াজ কিন্তু শুধু 41 থেকে 42 টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর এদিকে কাঁচা বাজার যেই সবজি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি সব পণ্যের 5 থেকে 10 টাকা করে বেশি বিক্রি হচ্ছে। কিন্তু লেবুর কথা যদি আমি বলি, লেবুর দাম কিন্তু অতিরিক্ত বেশি বলে জানিয়েছেন ভোক্তারা বলছিলেন যে সামনে নির্বাচন, তারপরে হচ্ছে রোজা, আর নির্বাচন আর রোজা উপলক্ষে সিন্ডিকেট চক্র কিন্তু অলরেডি দাম বাড়িয়ে দিয়েছেন বলে তারা অভিযোগ করছেন। ব্যবসায়ীরা বলছেন আমরা কিন্তু যথেষ্ট পাচ্ছেন না, যথেষ্টভাবে সরবরাহ ঘাটতির কথাও কিন্তু তারা বলছেন। তো ভোক্তারাও বলছেন যে 3 থেকে 4 দিন যে ছুটি রয়েছে সেই ছুটির মধ্যে তারা বেশি করে পণ্য কিনছেন, যার কারণে হচ্ছে কিছুটা বাজারে প্রভাব পড়েছে। ভোক্তাদের দাবি যে আসন্ন সামনের যারা নির্বাচিত হবেন তারা আসলে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করেন ভোক্তারা। বুশরা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরে থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা এখন জানবো তার কাছে বাগেরহাটের বাজার দরের কি পরিস্থিতি। আরিফ। বসা দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা শহরের যে বাজার, সেখানে আপনি জানেন যে সামনে একদিকে যেমন নির্বাচনের জন্য 2-3 দিন বন্ধ থাকবে, ব্যাংক বন্ধ থাকবে এবং বাজারও বন্ধ থাকবে, তেমনি কিন্তু রমজানও চলে আসছে। তো আমি এসে কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। তো তারা যেটা জানিয়েছে যে যদি এক কথাই বলি যে আসলে বাজার স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে যেটা জানিয়েছিলাম সেই তুলনায় এখনো কোনো সামগ্রীর দাম বেড়েছে বলে আমরা খবর পাইনি। তবে আমরা জানিয়েছিলাম যে নির্বাচনে একটা প্রভাব পড়েছে, অর্থাৎ অনেকেই নির্বাচনী প্রচারণার বা বিভিন্ন কাজে কিন্তু তারা ব্যস্ত থাকায় বাজারে ক্রেতার সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু আজকে এসে দেখলাম যে আসলে ক্রেতার সংখ্যা কিন্তু আসলে বেশ আছে সকালবেলা, এবং সামনে যে বন্ধ রয়েছে 2-3 দিন থাকবে নির্বাচনের জন্য, সেজন্য 2-1 জন দেখছি আমরা যে এখানে কিছু জিনিস আসলে কেনাকাটা শুরু করেছে, তবে কুক্ষিগত করে রাখছে বা মজুত করে রাখছে এই ধরনের খবর আমরা পাইনি। আর রমজানের কথা যেটা বলা হয়েছে যে এবছর কিন্তু আসলে মালামাল সামগ্রীর যে দাম সেটা আসলে বাড়ার সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছে। তবে সবাই ক্রেতা এবং বিক্রেতারা যারা আছে তারা যেটা জানিয়েছে যে আসলে নিয়মিত এখানে নজরদারি করা দরকার। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ যারা রয়েছে এখানে, তাদের এখানে নজরদারি করা দরকার। তো দুই দিক মিলিয়ে যদি বলি এখনো স্থিতিশীল রয়েছে। আর মজুদ রাখার বিষয়টাও বা খুব বেশি যে প্রভাব কেনাকাটা শুরু হয়েছে সেরকম না, মোটামুটি আগে থেকে কিন্তু আসলে কেনাকাটার একটা প্রভাব আমরা দেখছি। তবে বারবার তারা যেটা সবসময় জানান যে বিগত সময়ে বা 1 থেকে 1.5 বছরে যেভাবে বাজার নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম খুব একটা বেশি বাড়ে নাই, গত রমজানেও বাড়ে নাই, এটা যেন স্থিতিশীল থাকে এবং এই বাজার যেন নিয়ন্ত্রণ করা হয় এবং নিয়মিত মনিটরিং করা হয়। তাহলে আসলে কিছু অসাধু যারা ব্যবসায়ী তারা আছে যে বিভিন্ন সময় তারা মজুত করে রাখে এবং দ্রব্যমূল্যের দাম তারা বাড়িয়ে দেয়, যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু আসলে বিভিন্ন বিড়ম্বনায় পড়ে থাকে। তাহলে যদি নজরদারি করা হয় তাহলে সেই বিড়ম্বনা থাকবে না বলে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে বাজার দর সম্পর্কে সর্বশেষ খবর। বুশরা। আরিফ, আপনাকে ধন্যবাদ।